অ্যাকচুয়ালি যে আমার বর্তমান পরিস্থিতি চতুর্দিকে একটা অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল। তো আমরা ছোটো থেকেই জানি যে শান্তিপুর একটা শান্তিপ্রিয় জায়গা। কেন্দ্র তো বটেই, বিজেপি শাসিত রাজ্যেও সংখ্যালঘু সম্প্রদায় আছে নিশ্চিন্তে নিরাপদে, তাই কেন্দ্র রাজ্য শান্তিপুর একই সূত্রে গাঁথা হয়েছে গেরুয়া সুতোয়। সংসদ জগন্নাথ সরকারের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎকারে শান্তিপুরের সংখ্যালঘু মহল। সেখানে যাতে কোনো অশান্তির বাতাবরণ তৈরি না হয়, তা আমরা তিনার কাছে আমরা স্মরণপূর্ণ হয়েছি, যাতে প্রশাসনিক তরফ থেকে সমস্ত রকম সুযোগ সুবিধা পাওয়া যায়। তার কারণ আগামীতে যে আমাদের কুরবানির ঈদ আছে, যাকে আমরা বাকরা ঈদ বলা হয়, সেখানে যাতে কোনো সমস্যা না হয়, তার জন্য তেনার কাছে আমরা এসেছেন এবং তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে কোনো রকম কোনো আপত্তিকর ঘটনা শান্তিপুরে ঘটতে দেবো না। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। স্যার, আজকে আপনার কাছে দেখলাম কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, বিশেষ করে মাদ্রাসা বোর্ডের যারা দায়িত্বে আছেন, বিভিন্ন মসজিদের প্রতিনিধি আজকে আপনার কাছে এসেছেন। কি বিষয়ে আপনার সঙ্গে কথা হলো বা আপনি কি বললেন? আমার কাছে সংখ্যালঘু সমাজের প্রতিনিধির মানুষরা দলগতভাবে এর আগেও এসছে বেশ কিছু এলাকায়, এবং বিভিন্ন সময় তাদের সমস্যা কোনো কাজের বিষয় থাকলে নির্দ্বিধায় তাদের কাজগুলো করে দিই। আধার থেকে শুরু করে বিভিন্ন কাজকর্ম, জমি জমা সংক্রান্ত বিষয় থাকলে সেগুলো আমি তাদের হেল্প করে দিই, এবং বেশ কিছু এলাকায় তারা আমাকে ভোটও দেয়। এবার ব্যাপক জয়ের পর যাদেরকে দূরে রাখা হয়েছিল ভুল বুঝিয়ে, তারাও উপলব্ধি করেছেন, আর সেই উপলব্ধি করেই এসে তারা আজকে সবাই মিলে এসে পাশে থাকবেন, সমস্যা হলে জানাবেন। আমি প্রশাসনিক পদক্ষেপ নিয়ে তাদের কোনো সমস্যা হলে সমাধান করার আপ্রাণ চেষ্টা করব। এই কারণেই তারা সৌজন্য সাক্ষাৎকারের জন্য এসেছে। আপনার যে দল, আপনি ভারতীয় জনতা পার্টির আপনি একজন সাংসদ, এই সংখ্যালঘুরা আমরা জানি যে ভারতীয় জনতা পার্টির থেকে মুখ ঘুরিয়ে থাকতে হবে। আপনার কি মনে হয় এরা আপনার দলে হয়ে আগামী দিনে কর্মসূচিতে যোগ দিতে পারে? অবশ্যই ভারতীয় জনতা পার্টি সবার জন্যই। ভারতীয় জনতা পার্টি যেখানে আছে সেখানে মুসলিম সমাজের উন্নয়ন সবচাইতে বেশি হয়েছে। আজকে গুজরাটে চাকরি থেকে, ব্যবসা থেকে তারা আর্থিকভাবে অনেক মজবুত পশ্চিমবাংলার চাইতে। এই কথা আমাদের কথা নয়, আমরা জানি রাজেন্দ্র সিং সাচার কংগ্রেস আমলে তাকে বসানো হয়েছিল তদন্ত করার জন্য। ভারতের মধ্যে সবচাইতে মুসলিমরা ভালো আছে বিজেপি শাসিত, এবং গুজরাটে তারা সবচাইতে ভালো আছে, আর এটা সার্বিক রিপোর্টও আছে। তাই বিজেপি কখনই সংখ্যালঘুদের দূরে রাখতে চায় না, তাদেরকে ভারতীয় বানানোর চেষ্টা করে। ভারতবর্ষের প্রতি তাদের রেগে যায় তাহলে কিন্তু ভয়ানক পরিস্থিতি হবে। প্রাক্তন মুখ্যমন্ত্রীও বলেছিলেন এক সময়। তো এখন তো দেখা যাচ্ছে আপনারা এখানে সকলে আসছেন, কীভাবে দেখছেন? দেখুন, ভারতবর্ষে বিজেপি বিরোধী দলগুলো তাদের কাজই ছিল উন্নয়নের রাজনীতি না করে তোষণের রাজনীতি করে, সংখ্যালঘুদের ইন্ধন জুগিয়ে তাদেরকে ব্যবহার করে, তাদেরকে ক্রিমিনাল তৈরি করে, তাদেরকে মোল্লা তৈরি করে, একটা সমাজ তৈরি করে থোক ভোট ব্যাংক তৈরি করা। তাই এইভাবে তাদেরকে দিয়ে সংখ্যাগুরু মানুষকে হুমকিও দিচ্ছেন মমতা ব্যানার্জি। মানুষ কার্যত সামাজিক আর্থিক পরিস্থিতি দেখে অনুভব করেছে এই সরকারের বিদায় নেওয়া দরকার, তাই মানুষকে ভোট দিয়েছে। তাই মুসলিম সমাজ এখন আমাদের সঙ্গেই থাকবে, কারণ বুঝে গেছে ভুলভাবে পরিচালিত করে তারা অসামাজিক কাজকর্মের সঙ্গে অনেকে জড়িয়ে পড়েছে। এটা তো তাদের প্রকৃত উন্নয়ন নয়। উন্নয়ন করতে গেলে মোদিজির সবকা সাথ সবকা বিকাশের পলিটিক্স করতে হবে। তাহলে এই যে ডোমা বা মুসলিম উন্নয়ন বোর্ড, এরকম নানান রকম নামে টামে আছে বা মাদ্রাসা আছে, এই সমস্ত কিছু কি পরিবর্তন হবে? মানে সেটা রাষ্ট্রবাদী মুসলিমরা দায়িত্ব নেবে? দেখুন, এটাই তো হওয়া উচিত। আলাদা কোনো প্রয়োজন আছে কি? আলাদা কোনো প্রয়োজন নেই। আমাদের ভারতবর্ষে যদি পিছিয়ে পড়া শ্রেণীর মানুষের উন্নয়ন করতে হয়, যারা পিছিয়ে আছে তাদের উন্নয়ন হবে। সেখানে ধর্ম, বর্ণকে আর কি এটা জানার কোনো প্রয়োজনই নেই। হ্যাঁ, আদমশুমারিতে কোনো প্রয়োজন নেই, সেটা আলাদা কথা, কিন্তু উন্নয়নের জন্য এটার কোনো দরকার নেই। উন্নয়নের জন্য ধর্ম নয়, মানে আর্থিক সংগতিটা দরকার, আর্থিক ব্যবস্থাটাই দরকার।
অনেকে বলছেন যে এই সংখ্যালঘু হোক বা এসটি এসসি ওবিসি এরকম সংরক্ষণ যেগুলো সেগুলো নাকি বিজেপি সরকার তুলে দেবে এরকম শোনা যায়। দেখুন, যেটা সংবিধান সম্মত আছে সবই বহাল থাকবে, কোনোটাই সংবিধানের বিরোধী কাজ ভারতীয় জনতা পার্টি করে না। দেশের উন্নয়নের জন্য সংবিধান পরিবর্তন করতে হলেও আমরা পরিবর্তন করি, সেই উন্নয়নের কাজটাও করব। তাহলে ওনাদের যে ধর্মীয় কিছু বিষয় থাকে যেমন কবরস্থান এই সমস্তগুলো ডেভেলপ বা অন্যান্য সেগুলো এখন থেকে তো আপনারাই করবেন। দেখুন, সবই মানুষের প্রয়োজনে উন্নয়ন করতে গেলে যা যা আপনারা সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে আজকে সাংসদ জগন্নাথ সরকারের বাড়িতে এসেছিলেন, কি বিষয় আলোচনা হলো আর উনি কি বললেন? না, আমরা অ্যাকচুয়ালি এসেছিলাম মুসলমান সম্প্রদায়ের একটা প্রোগ্রাম নিয়ে, যেটা হলো আমাদের ইচ্ছা হলো আমাদের বর্তমান যে সোশ্যাল মিডিয়ায় যেভাবে ছড়াচ্ছে তাতে আমরা ভীতির সন্তুষ্ট হয়ে পড়েছি। সেই জন্যে আমি এমপি সাহেবের কাছে এসেছিলাম সুরক্ষা এবং শান্তি বার্তা নিয়ে, এবং তার কাছ থেকে কিছু আমরা শুনে যাব। তো উনি বললেন আমাদের আশা অনুরূপ আমরা যেটা আশা করেছিলাম উনি সেইভাবেই আমাদের ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন। আর আমি আমাদের মুসলমান সম্প্রদায়ের কাছে বলবো যে বর্তমানে যা পরিস্থিতি যা চলছে তাতে করে বা আমরা যা বুঝি আমরা বিগত দিনে যেভাবে কুরবানি দিয়ে এসেছি ওপেনলি, সেগুলো থেকে সজাগ থাকতে হবে বা যাতে মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া না সৃষ্টি হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে। আর আমাদের বকরিদ মানে হলো বকরি থেকে কথাটা এসছে, বকর মানে আমাদের যে খাসি ছাগল বা অন্যান্য সেগুলো বোঝায়, মোটেও গরু বোঝায় না। গরু কুরবানি দিতে হবে এরমও ইসলামে কোনো বাধ্যবাধকতা নেই। তা সেই জন্যে আমি আমাদের মুসলমান সম্প্রদায়ের কাছে যে বার্তাটা আমার মেন বলার উদ্দেশ্য যে শান্তির যাতে বজায় থাকে সেই দিকটা রেখে আমরা যেন কুরবানির ঈদ পালন করি। তারাও আমাদের সাথে আছে, বিজেপি হলেও আমাদের এমপি বুঝিয়ে দিলেন যে কিভাবে মুসলমানদের সাথে আমরা আছি। আমরা এই সোশ্যাল মিডিয়ায় এসে আমরা ভুল বুঝছি এবং আমরা ভীত হচ্ছি, সন্তুষ্ট হচ্ছি, কোনো প্রশাসনিক সুবিধা পাবো না, এই ধরনের একটা ভেবে বসে আছি। যার জন্য আমরা আজকে এমপি মহাশয়ের কাছে দেখা করলাম, আশানুরূপ আমাদের আশাটা ফলস্বরূপ হয়েছে। আপনার নাম আর কি দায়িত্বে আছেন আপনি সংখ্যালঘু সম্প্রদায়? আনসার আলী, আমি মাদ্রাসা বোর্ডের শান্তিপুর শামসুল মাদ্রাসার কোষাধ্যক্ষ। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB